আর্চিকরের নৃশংস ঘটনার প্রতিবাদ উঠছে দিল্লি পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জায়গায় হাসপাতালের চিকিৎসকরা, নার্সিং স্টাফরা, কর্মীরা তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ করছেন ফেস্টুন নিয়ে। যেমন হাওড়ার ছবি দেখছেন, আমার সঙ্গে রয়েছেন দেবাশিস। চিকিৎসকরা কি বলছেন? দেখো, অবশ্যই আর্চিকরের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে যেমন চলছে, হাওড়া হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মী এবং নার্স যারা রয়েছেন তারাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে। কার্যত কর্মবিরতির ডাক দেওয়া হলেও এমার্জেন্সি যে পরিষেবা হাওড়া হাসপাতালে যারা ভর্তি রয়েছেন এবং কিছুটা ওপিডি চালু করে এবং এমার্জেন্সি পরিষেবা চালু করেন, তারা এই প্রতিবাদে নেমেছে। হাওড়া হাসপাতালে সকাল থেকেই চিকিৎসা কর্মীরা তারা কিন্তু ফেস্টুন ব্যানার নিয়ে গোটা হাওড়া হাসপাতাল চত্বর, এমনকি হাওড়া হাসপাতালের যে বাইরের রাস্তা সেই রাস্তাতেও বিক্ষোভ মিছিল করেছে এবং তারা চায় শুধু হাওড়া হাসপাতালের চিকিৎসক নয়, গোটা রাজ্যের, গোটা দেশের চিকিৎসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন চিকিৎসা কর্মীরা, তাদের নিরাপত্তা এবং পাশাপাশি আর্চিকরের যে চিকিৎসকের মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় যারা দোষী তাদেরকে দ্রুত শাস্তি দিতে হবে। পরবর্তীকালে যদি প্রশাসন যদি এই ঘটনা দোষী তাদের ধরতে না পারে, তাহলে কিন্তু তারা আরো বড় সড় আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাওড়া হাসপাতালের চিকিৎসকেরা। ধন্যবাদ। ডাক্তাররাও মানুষ, এই ছেলেমেয়েরাও আপনাদের ছেলেমেয়েরাও ডাক্তার হবে। তারাও কেউ চাইবে না একজন মহিলাকে এভাবে গ্যাং রেপ করে খুন করে দেওয়া হোক। এটা কেউ কারো কাছে এটা কাম্য নয়। সেটার দাবিতে আমরা প্রোটেস্ট করছি। We can imagine it কি somebody is doing her job and ওর সাথে এরম করে আর তারপরে মেরে দেওয়া হয়েছে। আর এই জিনিসটা সব জানে, কিন্তু এর যে জাস্টিস খুব তাড়াতাড়ি পাওয়া দরকার, সে আমরা পাচ্ছি না। আর্চিকরের প্রতিবাদ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ চত্বরে, সেখানে পিজি, ইন্টার্ন ও হাউস স্টাফরা তারা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থানে রয়েছেন। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। প্রিয়ব্রত, কি অবস্থা, কি বলছেন ওরা? দেখো, এখনো পর্যন্ত যে অবস্থান বিক্ষোভ চলছিল তা কর্মবিরতিতে ডাক দিয়েছে এবং কর্মবিরতি কিন্তু এই মুহূর্তে চলছে। এবং যে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে সেখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট রয়েছে 240 জন, 270 জন ইন্টার্ন এবং 60 জন হাউস স্টাফ, প্রায় 600 জনের মতো জুনিয়র চিকিৎসক ইন্টার্ন সহ তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন। এই মুহূর্তে কর্মবিরতি চলছে। একদিকে যেমন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের গোবিন্দনগর ক্যাম্পাস, সেখানেও কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে। সেই ক্যাম্পাস ছেড়ে কিন্তু এই মুহূর্তে যে লোকপুর ক্যাম্পাস, যেখানে প্রিন্সিপাল অধ্যক্ষ থাকেন, সেখানেও কিন্তু এসে পড়েছে আজ এবং তারা কিন্তু এই মুহূর্তে আলোচনায় বসেছেন। তারা কর্মবিরতি রয়েছেন এবং তার পাশাপাশি তারা দাবি করছেন যেভাবে এই রহস্যজনকভাবে চিকিৎসক ছাত্রী কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে আরজিকর হাসপাতালে, তার উপযুক্ত তদন্ত করতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর পাশাপাশি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে নিরাপত্তার অভাব বারবার ধরে তুলে ধরেছেন, সেই নিরাপত্তার অভাব কিন্তু কোনোভাবে রাখা যাবে না। এবং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন, তারা রাতের বেলা ডিউটি করতে হয়, ডিউটি করার পর তাদের অনেকটা পথ যে পথ থেকে হোস্টেলে যেতে হয়, এই পথটা তাদের কিন্তু নিরাপত্তা দিতে হবে। এর পাশাপাশি যেসব অব্যবস্থার ছবি যারা কিন্তু এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় রাখেন, ইন্টার্নরা রাখেন, তারা যে জায়গায় থাকেন তাদের সেই অবস্থার ছবি, সেই অব্যবস্থা রাখা চলবে না। তাদেরকে বিশ্রামের ঠিকঠাক জায়গা দিতে হবে। এই সহ বিভিন্ন দাবি তুলে তারা কিন্তু এই মুহূর্তে কর্মবিরতি রয়েছে। কর্মবিরতির জেরে কিন্তু কিছুটা হলেও বলা যায় যে চিকিৎসা পরিষেবা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। কিন্তু এই দাবি করছেন, কিন্তু কর্মবিরতিতেই রয়েছেন চিকিৎসকরা। এবার একবার বর্ধমানের ছবি দেখাবো, তবে তার আগে একবার শোনাবো চিকিৎসকরা কি বলছেন। রোগীর মৃত্যু হয়ে যায় সেটা একটা বড় খবর হয়ে যায়, কিন্তু ডাক্তার মৃত্যু সেই খবরটা হয় না যতটা বড় একটা রোগীর মৃত্যুটা হয়। কিন্তু আমরা ডাক্তাররা যখন সেবা দেব তখন আমরা বিনিময়ে কিছুটা সম্মান এবং সুরক্ষা দুটোই দাবি করি। আরজি করে যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি। এটা আমাদের মর্মাহত করেছে, আমাদের কাঁদিয়েছে এবং তার জন্য আমরা প্রতিটা মেডিকেল কলেজে একটি কর্মবিরতি ডেকেছি। এবং যাতে এই ঘটনা আজকে কারোর সন্তান বা কারোর ভাই বোন কারোর সাথে যাতে না হয়, এই দিনটা যেন কাউকে দেখতে না হয়, সেই জন্য আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি। অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত হোক
তদন্তের পরিপ্রেক্ষিতে যে দোষী হবে সর্বোচ্চ শাস্তি পাক, এবং একই সঙ্গে এটাও আমরা দাবি করছি যে প্রশাসন ওখানে বসে আছে এই প্রশাসককেও সরাতে হবে, ওইখান থেকে সরাতে হবে। এবং আমরা সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে এর সুবিচারের জন্য যদি কোথাও কোনো টাল বাহারা চলে, কোথাও এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা চলে, তাহলে কিন্তু সরকার দেখতে পাবে ছাত্র জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের ঐক্য কোন পথে হতে পারে। পরিবার সময় দেখে আবারও দেখতে পারে। বর্ধমান মেডিকেলে কর্মবিরতি, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। শরদিন্দু রয়েছেন এখান থেকে আমার সঙ্গে ফোনে। শরদিন্দু, হাসপাতাল চত্বরে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের, পরিষেবা কি অবস্থা? দেখো অতনু, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মূলত পরিষেবাটা নির্ভর করে জুনিয়র ডাক্তারদের উপরই। সেই জুনিয়র ডাক্তাররা সবাই একযোগে অবস্থান বিক্ষোভে করেছেন আরজি করের ঘটনার প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে। তার ফলে সকাল থেকে কিন্তু পরিষেবা ব্যাহত হচ্ছে। সমস্ত বিভাগে আউটডোর থেকে শুরু করে যে বিভিন্ন বিভাগ রয়েছে সব বিভাগেই পরিষেবা ব্যাহত হচ্ছে। যদিও এই বিক্ষোভে অংশ নেওয়া জুনিয়র ডাক্তাররা তারা বলছেন এমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে, তবে এমার্জেন্সি পরিষেবাতেও কিন্তু বেশ কিছু ফাঁকফোকর থেকে যাচ্ছে। সব মিলিয়ে সকাল থেকে জুনিয়র ডাক্তারদের এই যে কর্মবিরতি অবস্থান বিক্ষোভ, তার ফলে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ হাসপাতালে কিন্তু পরিষেবা যথেষ্টই ব্যাহত হচ্ছে। অতন, সঙ্গে থাকো। এই বিষয়টাই অত্যন্ত বিস্ময়কর এবং খুবই লজ্জাজনক একটা সমাজের পক্ষে, এবং আমরা প্রত্যেকেই মেল ফিমেল ডাক্তার জুনিয়র ডাক্তাররা যারা রয়েছে তারা প্রত্যেকেই অত্যন্ত হরিফাইড, অত্যন্ত স্তম্ভিত, এবং আমরা এই ঘটনার তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা চলছে, তাতে কোনো রকমের কোনো ব্যাঘাত ঘটেনি। আমাদের আন্দোলন কোনোভাবেই সেই এমার্জেন্সি পরিষেবাকে বিঘ্নিত করছে না। এভাবে কাজ করা তো যায় না। সমাজ আর কত নিচে নামবে, আমরা আর কত নিম্ন মানসিকতার পরিচয় দেখব। আমরা এই সমস্ত জিনিসের তীব্র নিন্দা করছি। আমরা এর প্রতিবাদ চাই। ইমিডিয়েটলি যেন শাস্তি পায়, অপরাধীরা শাস্তি পায়, এবং আমাদের অ্যাডিকুয়েট সিকিউরিটির যেন ইমিডিয়েট ব্যবস্থা করা হয়। আমরা যেমন পরিষেবা দিচ্ছি রুগীকে, আমরাও চাইছি আমরাও সুরক্ষিত থাকি। শরদিন্দু, এদিকে যে জুনিয়র ডাক্তাররা তারা চাইছেন নিরাপত্তার দাবিতে তারা কর্মবিরতিতে। এদিকে আবার বর্ধমান মেডিকেলে হাসপাতালের নিরাপত্তার জোর দেওয়া হলো, হাসপাতাল চত্বরের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হলো। তাহলে কি এই কর্মবিরতি উঠে যাবে এবার? দেখো, এমনিতেই যে এই যে আরজি করের ঘটনা এবং এই আরজি করের ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছে জুনিয়র ডাক্তাররা, এবং ঠিক তখনই আমরা দেখলাম যে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি একটি অর্ডার বা বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তিতে একেবারেই যে হাসপাতালের পুলিশ ক্যাম্প, সেই ক্যাম্পের যে ইনচার্জ তার ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোনো রকম নিরাপত্তার কোনো অভাব বোধ করলে ডাক্তাররা যেন সরাসরি সেখানে ফোন করে। পাশাপাশি হাসপাতাল, মেডিকেল কলেজ, হস্টেল এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং, অনাময় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে আরো বেশি সতর্ক থাকার জন্য সেই নির্দেশ জারি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ থেকে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা এই ছাত্ররাও এই দাবি জানাচ্ছিলেন, তবে তাদের এই নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আরজি করের ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি রয়েছে এবং সিসি ক্যামেরা সহ আরো বেশ কিছু পরিকাঠামো উন্নতির দাবি জানাচ্ছেন তারা। সেই সব দাবি যতক্ষণ না মিটবে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ কর্মবিরতি চলবে। এখন পর্যন্ত সেই অবস্থানে অনড় রয়েছে এই জুনিয়র ডাক্তাররা। অতুল, ধন্যবাদ। এবার একবার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ছবি দেখাবো আপনাদের। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। অক্ষয় রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। অক্ষয়, তাহলে তো কোনোভাবেই এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ চিকিৎসা পরিষেবা না পেয়েই তো দূর থেকে মানুষ এসছেন, তাদের ফিরে যেতে হচ্ছে। আচ্ছা, এমার্জেন্সি বিভাগে কি কাজ হচ্ছে? দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যারা জুনিয়র ডাক্তার আছে তারা কিন্তু আউটডোর বিভাগ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।
এবং যারা জুনিয়র ডাক্তার তারা ইতিমধ্যে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করেছে গোটা রামপুরহাট শহরে। এবং রামপুরহাট মেডিকেল কলেজের হাসপাতালে যে আউটডোর বিভাগে বহু দূর দূরান্ত থেকে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলা থেকেও বহু মানুষ আসেন চিকিৎসা করতে, এবং সকাল থেকে আজকে কিন্তু কোনো রকম আউটডোর বিভাগে চিকিৎসা করা হচ্ছে না, এমনকি এমার্জেন্সি বিভাগেও সেভাবে চিকিৎসা হচ্ছে না। এবং এই নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসডিপি পলাশ দাস তিনি যেটি জানান যে তার বিষয়টি জানা নেই, তবে তিনি নির্দেশ দিয়েছেন যাতে কোনো রকম কোনো রোগী রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত না যায়, প্রত্যেকে যাতে চিকিৎসা পায়। কিন্তু এখনো পর্যন্ত প্রায় দুপুর 1টা বাজতে চললো, কিন্তু এখনো পর্যন্ত আউটডোর বিভাগ পুরোপুরি বন্ধ আছে এবং যারা রোগী একটা আউটডোর বিভাগ এখনো পর্যন্ত বন্ধ। অক্ষয় জানাচ্ছিলেন আমাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগ এখনো পর্যন্ত বন্ধ। ওদিকে কোচবিহার এমজেএন হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে বৈঠকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, নিরাপত্তা বাড়ানোর দিকে জোর দিচ্ছে এবার আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এমজেএন হাসপাতাল, তো কিভাবে নিরাপত্তা বাড়ানো হচ্ছে? হ্যাঁ দেখো, গতকালই কলকাতা আরজিকর কলেজে যে মেডিকেল কলেজে যে একজন চিকিৎসক পড়ুয়ার মৃত্যু ঘটেছে, সেই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রাতে জরুরি মিটিংয়ে বসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মেডিকেল কলেজে তিনি ডেকে নেন কোতোয়ালি থানার আইসি তপন পালকে, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাসকে, পাশাপাশি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। যেহেতু মেডিকেল কলেজ ও হাসপাতাল রাতভর চিকিৎসকদের ডিউটি থাকে, কোথায় কোনো নিরাপত্তায় কোথাও খামতি রয়েছে কিনা, কারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে কোথাও কোনো সমস্যা থাকলে, কোথাও কোনো নিরাপত্তাজনিত ত্রুটি থাকলে সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে, যাতে আগামী দিনে স্মুথলি এই কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতাল চলতে পারে, কোথাও কোনো অসুবিধা না হয়। অতনু, ধন্যবাদ। সিকিউরিটি অ্যাসপেক্টসের কিছু কিছু বিষয় পুলিশের এন্ড থেকে সাজেস্ট করা হচ্ছে। আমাদের যারা এজেন্সি সিকিউরিটি আছে তাদের সঙ্গে টাই আপ করা, এবং আমাদের আধিকারিকরা, প্রিন্সিপাল ইনচার্জ আছেন, সবাই মিলে বসে নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আরো বেশি জোর দেওয়া হচ্ছে তার ব্যাকআপ যাতে 30 days অব্দি থাকে, সেই বিষয়টা। অন্ধকার যে জায়গাগুলো আছে সেখানে আলোর ব্যবস্থা করা, আরো সিসিটিভি প্রোভাইড করা, এবং পুলিশের সঙ্গে সবসময় মনিটরিং এ থাকা, এবং প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে কিভাবে আরো সার্ভেলেন্স করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা। ওদিকে বারুইপুর মহকুমা হাসপাতালে আরজিকরের প্রতিবাদে ইন্টার্ন ও পিজি পড়ুয়াদের কর্মবিরতি। অর্পণ রয়েছে এখান থেকে। অর্পণ, এই কর্মবিরতিতে আউটডোর পরিষেবা ঠিক মতো হচ্ছে কি? এমার্জেন্সি বিভাগে সেখানে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তুমি জানবে এই যে পিজিটি যারা চিকিৎসকরা তারা অনেক ক্ষেত্রেই সাহায্য করছেন, এবং সেই সাহায্য পাওয়া যাচ্ছে না বলে সাময়িকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আউটডোরে যারা দেখাচ্ছেন তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে, এবং সেই সমস্যাটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসা পেতে গেলে। এবং এই সমস্যার মধ্যে সমস্ত বিভাগের, তুমি বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে সমস্ত বিভাগ রয়েছে যেগুলো আউটডোর পরিষেবা, সেখানে কিন্তু এই আউটডোর পরিষেবা পেতে সামান্য হলেও সমস্যার মধ্যে পড়েছেন। তবে হাসপাতাল সুপার এবং অ্যাডিশনাল সুপার তিনি যেটা জানাচ্ছেন যে চিকিৎসা পরিষেবা কোনোভাবেই এই গ্রামীণ এলাকা, তুমি জানবে যে বারুইপুর মানে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষজন এই সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন, এবং বারুইপুর হাসপাতাল সেখানে এসে চিকিৎসা না পেয়ে তারা ফিরে যান, সেই রকম পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি। তারা চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তবে হ্যাঁ, চিকিৎসা পেতে গেলে যে দ্রুততার সঙ্গে যে কাজ হয় সেই কাজ কিছুটা হলেও ব্যাহত, সকাল থেকে সেই ব্যাহত হয়েছে, এবং যারা চিকিৎসা করাতে আসছেন তারা কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়ছেন। সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে, এবং পরিষেবা একদম বন্ধ না করে দিয়ে পরিষেবা চালিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন হাসপাতালের যারা চিকিৎসক রয়েছে। ধন্যবাদ। এদিকে মেদিনীপুর মেডিকেল, সেখানেও হাসপাতালে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেলে জরুরি পরিষেবা চালু রেখে আন্দোলন চলছে, নিরাপত্তার দাবিতে চলছে কর্মবিরতি। শোভন রয়েছেন আমার সঙ্গে ফোনে। শোভন, কি অবস্থা? কর্মবিরতি চলছে সেখানে, আউটডোরের কাজ ঠিকঠাক চলছে?
দেখো অতন্ত্র, আজকে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই মূলত এদিন কর্মবিরতিতে সামিল হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার রয়েছেন, এবং সকাল থেকেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। এবং তাদের যেটা দাবি যে যতক্ষণ না ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন বিভাগে যে চিকিৎসা পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। শুধুমাত্র এমার্জেন্সি জরুরি বিভাগ খোলা রাখা হয়েছে, এবং যেসব রোগী জরুরি ভিত্তিতে যাদের পরিষেবা দেওয়া দরকার সেই রোগীরাই শুধুমাত্র পরিষেবা পাচ্ছে। তা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য যে পরিষেবা সেগুলি আপাতত বন্ধ রয়েছে। যদিও সুপার এই বিষয়ে জানিয়েছেন যে জরুরি বিভাগে যেসব পরিষেবা সেসব চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে, এবং সিনিয়র ডাক্তাররাও রয়েছেন। তবে আন্দোলনরত ছাত্ররা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং আজকে সারাদিনই তারা আন্দোলন চালাবেন। ধন্যবাদ।